যে কোনো পেজের উপরে কিভাবে আপনি কালার ইফেক্ট করবেন বা যে কোনো ফটোকের উপরে কিভাবে আপনি কালার দিয়ে ডিজাইন করবেন, আজকে আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনিও শিখে যাবেন। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি আপনাকে দেখাবো পেজের উপরে কিভাবে কালার ইফেক্ট করতে হয়, তারপরে আমি আপনাকে দেখাবো ফটোকের উপরে কিভাবে কালার ইফেক্ট করতে হয়। তো প্রথমে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। পেজ নেবার জন্য আপনি কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে নিতে পারেন, কন্ট্রোল-N প্রেস করবেন, দেখবেন একটা পেজের বক্স চলে আসবে, এরকম একটা বক্স চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন এখান থেকে পেজের একটা সাইজ সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য 8x10 এই সাইজটা নিলাম, দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে। এবার আপনি যে কাজটা করবেন পেজটা নেবার পরে এটাকে এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেবেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে পেজের উপরে যদি আপনি কালার ইফেক্ট করতে চান বা ডিজাইন করতে চান বিভিন্ন ধরনের, তাহলে আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে দেখবেন এইখানে একটা টুল আছে গ্রাডিয়েন্ট টুল বলে, এই গ্রাডিয়েন্ট টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন দুটো আইকন চলে আসবে বা দুটো টুল চলে আসবে। আপনি প্রথমকার টুলটার উপরে একবার ক্লিক করবেন, গ্রাডিয়েন্ট টুল, ঠিক আছে। এই টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন উপরের দিকে কিছু অপশন বার শো হবে। আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন এখানে একটা ছোট্ট বক্স দেওয়া থাকবে কালারের, এই কালারের বক্সের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কালারটা আপনি পেজে দিবেন বা যে ডিজাইনটা আপনি করবেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। দেখুন এখানে অনেকগুলো কালার আপনাকে শো করাচ্ছে, এখান থেকে একটা কালার আমি আপনাকে দেখানোর জন্য এই কালারটা নিলাম, ঠিক আছে। একবারে প্রথমকারের এই পরেরটাই নিলাম। এটা নেওয়ার পরে এখান থেকে আমি ওকে করে দিলাম। এবার আমি যে কাজটা করব, এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডিজাইন আছে। আমি 5টা করে করে দেখাচ্ছি। প্রথম কার্ডটাই সিলেক্ট করলাম, এইখানে ক্লিক করার পরে তারপরে দেখবেন এদিকে চলে আসবেন অপাসিটি, এখানে আপনি 100 রাখবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে আমি এটা 100 করে দিলাম। এবার আপনি যে কাজটা করবেন পেজের উপরে মাউস পয়েন্টারটা রেখে পেজের মাথা থেকে শুরু করে নিচের দিকে এরকমভাবে সুইপ করে মাউসটাকে ড্র্যাগ করে টানবেন, দেখবেন অটোমেটিকভাবে আপনার কালারটা ফিল হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। যদি আপনি মনে করেন অন্য ডিজাইন করবেন, তাহলে এই যে কালারের বক্স আছে এর পাশে একটা ছোট্ট দিকে অ্যারো আছে, এই অ্যারোতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আলাদা একটা কালার সিলেক্ট করবেন। আমি যেহেতু প্রথমে এই কালারটা সিলেক্ট করেছিলাম, এবার এটা করব, ঠিক আছে। এর উপরে একবার ক্লিক করলাম। এবার যদি আমি এখান থেকে ডিজাইনটা অন্য দিই, যার জন্য এই ডিজাইনটা 1 নম্বরে দিয়েছিলাম, 2 নম্বর ডিজাইনটা সিলেক্ট করে দেখি। এবার যদি আমি উপর থেকে নিচে সুইপ করে এরকমভাবে টানি, দেখুন এটা কিন্তু আলাদা টাইপের ডিজাইন হয়ে যাচ্ছে। আর যদি আমি এই পাশ থেকে এই পাশে টানি, এটাও কিন্তু অন্যরকমভাবে ডিজাইন হয়ে যাবে। দেখুন আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন এই গ্রাডিয়েন্ট টুলের মাধ্যমে। আবারও এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমি এই কালারটা সিলেক্ট করলাম, ডিজাইনটাও এখান থেকে আমি আলাদা নিলাম। তারপরে যদি আমি উপর থেকে নিচের দিকে সুইপ করি বা ড্র্যাগ করি মাউসটা, দেখুন কেমন ধরনের 2 ভাগ হয়ে যাচ্ছে। এরকমভাবে এটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন, বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারবেন। তারপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা, এই কালারের উপরে একবার ক্লিক করলাম। তারপরে এই ডিজাইনটা নিলাম। নেওয়ার পরে যদি আমি এরকমভাবে ড্র্যাগ করে মাউসটা বাঁদিক থেকে ডান দিক করে দিই, তাহলে দেখুন কেমন কালার হয়ে যাচ্ছে। এবার আমি শেষেরটা দেখাবো, শেষের ডিজাইনটা কেমন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কালারের বক্সে ক্লিক করলাম, কালার বক্সে ক্লিক করার পরে এখান থেকে আমি এই কালারটা নিলাম। এবার যদি আমি উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে এরকমভাবে যদি সুইপ করি, দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনি নিজে নিজেই করতে পারবেন। এরকমভাবে কিন্তু আপনি গ্রাডিয়েন্ট টুলের মাধ্যমে পেজের উপরে কাজ করতে পারবেন। আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট স্যাম্পল হিসেবে বোঝানোর জন্য এটা করছি। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। এই কালার বক্সের উপরে একবার ক্লিক করলে দেখবেন এরকমভাবে আপনার কালারের একটা বক্স দিয়ে দেবে। এখান থেকে আপনি নিজে নিজেই কেমনভাবে কালার করবেন, কেমন ডিজাইন দিলে আপনার ভালো লাগবে, সব কিছুই আপনি নিজে নিজে এই যে এখান থেকে আপনি কালারটাকে ফিল করে যদি আপনি এখানে ওকে করে দেন, আপনি আপনার মতো করে কালার ফিল করতে পারবেন, ঠিক আছে। আর এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিজাইন, এই ডিজাইনের উপর ক্লিক করলে এরকম ধরনের ডিজাইন হবে, এইটাই ক্লিক করলে এটা এরকম ধরনের ডিজাইন হবে। আপনি যেরকমভাবে ইচ্ছা সেরকম করতে পারেন। এটা যদি ক্লিক করেন এটা এরকম ধরনের ডিজাইন হবে, মানে আপনি আপনার মতো করে নিতে পারবেন। পেজের উপরে কিভাবে কালার সেট করা হয় বা কালার ফিল করা হয় সেটা আপনি দেখলেন। এবার আমি আপনাকে দেখাবো ফটোকের উপরে কিভাবে কালার ইফেক্ট করতে হয় বা কালার দিয়ে ডিজাইন করতে হয়। এর উপরে কিভাবে কালার ইফেক্ট করব আপনি দেখতে থাকুন। তো ফটোটা ওপেন করার পরে আপনি টুলবারে এসে আবারও ওই গ্রাডিয়েন্ট টুলটার উপরে একবার ক্লিক করে ওপরকার টুলটাই সিলেক্ট করে কালার বক্সে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করে যে কালারটা আপনি ফিল করবেন ফটোকের উপরে সেই কালারটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওকে করে দেবেন। তারপরে আপনি এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করবেন। তারপরে এই যে এখানে দেখুন অপাসিটিতে এখানে আপনি 50 কি 45 এরকম রাখবেন। এখানে আপনি 100 রাখবেন না, তাহলে আবার ফটোটা ঢেকে যাবে। এখানে আপনি 45 বা 50 রাখবেন। রাখার পরে এটা আপনি ম্যাক্সিমাইজ করে নেবেন, ফটোটাকে প্রথমত বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে যদি আপনি ফটোকের উপর দিয়ে ড্র্যাগ করে এরকমভাবে নিচের দিকে টানেন,
দেখেন অটোমেটিকভাবে ফটোটা ইফেক্ট হয়ে যাবে বা ফটোকের উপরে কালার সেট হয়ে যাবে, ফটোটা দেখতেও ভালো লাগবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা করলাম। যদি বুঝতে না পারেন আরেকবার আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, প্রথমত আমি কন্ট্রোল ও প্রেস করে ফোল্ডারগুলো ওপেন করে যেখানে আমি ফটোটা রেখেছি বা যে ফটোটার আমি কালার ফিল করব সেই ফটোকের উপরে ক্লিক করে এখান থেকে ওপেন করে দিলাম। দেখুন ফটোশপ সফটওয়্যারে ফটোটা ওপেন হয়ে গেল। এবার আমি এখান থেকে এটা ম্যাক্সিমাইজ করে দিলাম। এবার আমি এই টুলবারে এসে গার্ডিয়ান টুলের উপরে একবার ক্লিক করলাম, তারপরে প্রথম কার টুলটার উপরে একবার ক্লিক করলাম। এবার আমি এই কালার বক্সের উপরে একবার ক্লিক করলাম। এবার যে ডিজাইনটা দিব ফটোকের উপরে বা যে কালারটা ফিল করব সেই কালারটা এখান থেকে আমি চুজ করে নিলাম, তারপরে এখান থেকে ওকে করে দিলাম। এবার আমি এখান থেকে যে ডিজাইনটা দেবো সেই ডিজাইনের উপরে প্রথমকার ডিজাইনটা দিয়ে দেখাচ্ছি, এই ডিজাইনটার উপরে একবার ক্লিক করলাম। তারপরে এই অপাসিটিতে এখানে 45 বা 50 যেমনভাবে রাখবেন রাখা হবে। তারপরে ফটোকের উপরে যখন আপনি কালারটা ফিল করবেন, যে কাজটা করতে হবে উপর থেকে নিচে এরকমভাবে যখন সুইপ করবেন দেখবেন অটোমেটিকভাবে আপনার ফটোকে কালারটা ইফেক্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি কালারটাকে ইফেক্ট করতে পারবেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। দেখুন, যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে, আপনাকে কোনো খুঁজতে হবে না। যখনই আমি ভিডিও আপলোড করে দেবো সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইবটা করে রাখেন। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।